চট্টগ্রামের কর্ণফুলী থানার বৈরাগ ইউনিয়নে কথা কাটাকাটির জেরে হিন্দুপাড়ার বাবা ছেলেকে কুপিয়ে নির্মমভাবে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় মামলা করা হলেও আসামিদের ধরছে না পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে সিইএফএল সড়কে কাপকো সেন্টারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী সমাজ। আজ বিকেলে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জগদীশ সিংহ। সনাতন সমাজের নেতা পবন কুমার গুপ্তের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান কালীমন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত সিআইপি। এ সময় সনাতনী সমাজের নেতারা ২৪ ঘন্টার মধ্যে মামলার আসামি সন্ত্রাসীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কর্ণফুলী থানার হিন্দুপাড়া, দাসপাড়া, সিংহপাড়া সহ সনাতনী সমাজের নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদার দাবিতে ৪২০ শতক জমিতে গড়ে তোলা খামারে ১৫ দিন ধরে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। খাবার সংকটে ২২টি গরু প্রায় মৃত্যুর মুখোমুখি হয়ে পড়েছে। এছাড়া ৩২০ শতক জায়গা ঘিরে নির্মিত পুকুরের মাছকেও খাবার দেয়া যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা যায় শিলকুপ ইউনিয়ন পশ্চিম মানিকচর গ্রামের আফ্রিকা প্রবাসী মালিকানাধীন জান্নাত ফিশিং অ্যান্ড ডেয়ারিং ফার্মের এমন চিত্র। এ বিষয়ে বাঁশখালী ইউনো জেসমিন আক্তার বলেন, প্রবাসীর খামারের মালিকের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটির বিষয়ে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল ইসলাম চৌধুরীকে। খামারের ব্যবস্থাপক মোহাম্মদ হেফাজউদ্দিন বলেন, তার মামা আফ্রিকা প্রবাসী জসিমউদ্দিন খামারটি ৬ জন শ্রমিকের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করে আসছেন। ঘটনা মীমাংসা না হওয়ায় খামারের ২২টি গরু ও মাছকে খাবার দিতে পারছি না। এতে করে ২২টি গরু খাবার সংকটে প্রায় মৃত্যুর মুখে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের কাছে আহ্বান জানান তিনি।